খদরটা ইবে খবর খার মালাক সজুর ফুসল্লত দে বেলে ইবে খবর খার হদুজুর ইবে তো প্রায় 50 বছর ই অমুকের খবর 50 বছর ই অমুকের খবর ওদের এই কবরই বেতন খাঁদের দে মরত ফুয়া তো মালাক সজুরের গদ্দে তোর বউ আছে না সদ বাজান আছে সদ খড়ে সদ গরত সদইতে খাঁদের দে কিনলে কইতে নি বউইতেরে মামন দে বউইতেরে বউর অত্যাচার করি গিয়ে বউ কষ্ট পাইয়ে সংসার ন সারে কিন্তু বউ তারে কিন দে শুধু তোমারা মাপ করলে হইতো ন বউ তোমার আরে কি করা করিব নইলে জ্বলিবে দে কবরত ইয়ান আরোগ্য মশলা মালাক সৌজুর দে বউ ইতেরে কিন দে ইবা অন্তরতুন ইবে তেরে বদদুয়া করি আঘাত করি গে বউর অন্তরতুন বদদুয়া করি দে ইটা আবাদুল আবাদ শাস্তি বাদ দে থবা জান এখন কেন হইব কত বউ আছে না কত আছে কত তাইলে ইতের ঘর তাঁরে লই যাও সুবহানাল্লাহ নকইলে ইতের ঘর তাঁরে লই যাও লই গিয়ে মালাক সজুর আইসে দে তাড়াতাড়ি বাবা এর মালাক সজুরে সালাম দিল ফর্দা করল আমা আব্দুল মালিক সাল কুতুবি নামুন্য না সদবাজান আয়ুননি অনাইসন্দ হইতেরি স্বামীর উদ্যা তো গোসাকা তোমাতে সদবাজান আরে বেশি কষ্ট দিয়ে ইতার আই মামন করি ইটা আরে বেশি কষ্ট দিয়ে ইতার আই কিনেও করি মামন করি সদ মামন করলে আজীবন খাঁদিব তো কবরত আওয়াজ বাড়িব দে কমতো নো আজার হইলেও স্বামী না ইয়ান খার ঘর সদা স্বামীর ঘর তো গরজ যেটা আস 12 যেটা নস ফুয়াশা যেটা আছে তুই মাপ নগরলে কিন্তু ইতিল্লা খাঁদিব দে তুই মাপ করিবে আল্লাহর মকবুল বান্দা সাক্ষী চাইবে আই আব্দুল মালিক সাল কুতুবি আইউনি ভান আল্লাহ দেখে ভান আল্লাহর ওয়াস্তে করিয়ে রে মশল্লা বিষয় তারা যদি মাপ ন কর তাহলে তুই আজীবন এলে কি দিব দে খাঁদিব দে মারি খন তাইব কবর শেষ পর্যায়ে শাহসুফি আব্দুল মালিক সাল কুতুবি রহমতুল্লাহ আলাইহির কথা শুনে ওই মহিলা আল্লাহর ওলির কথা শুনে গলে গেলেন উযু কালাম করে মশল্লা বিছিয়ে আল্লাহর দরবারে সিজদায় বলল আল্লাহ তোমার একজন